ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম বলো। কি আপনার? মিম। কেন আসছেন প্রতিবেদনে? প্রতিবেদন শোনাচ্ছি, সুন্দর একটা মনের মতন মানুষ চাইবার জন্য ছিলাম। সুন্দর একটা মনের মতন মানুষ পাইলে তাকে ভালোবেসে বিয়ে করতাম। আ শুধু মনটা সুন্দর হলে হবে না চেহারাটাও সুন্দর হতে হবে? চেহারা কালো হোক আর ফর্সা হোক সেটা নিয়ে বড় কথা না, কিন্তু মনটা সুন্দর থাকলে হয়েছে। মন সুন্দর হলে হবে, চরিত্র যেন সুন্দর না হয়। হুম, জি। চরিত্র সুন্দর দরকার নাই আপু? এটাও দরকার। আচ্ছা, আচ্ছা। তো একটু হাসি দেন। তাহলে না ভালো মনের মানুষ দিয়ে মিলায় হাসবো নিবে। তো ভাই, হাসবো। মনের মতন মানুষ পেলে তো অবশ্যই হাসবো। না, আপনাকে মনে হয় যে জন্মের সময় আপনার তাই নাকি? গোষ্ঠী না, থেকে কেউ মনে করো, আপনাকে শোনেন, মনে তো ক্যারেস্তারের পিঠা খাওয়ায় নাই। দুঃখ তো আছে রে ভাই। মনে করো সৎ মার ঘর করি তো, এই জন্য দুঃখ থাকে ভিতরে, যার জন্যই মনে করো হাসি খুশি থাকতে পারি না সবসময়। বুঝতে পারলাম। মেয়েদের জীবনে দুঃখ আছে এটা আমি আপনার থেকে শুনলাম। আমি জানতাম শুধু সবসময় পুরুষের জীবনে দুঃখ আছে। না, মেয়েদের কপালেও তো দুঃখ থাকতে পারে। আচ্ছা, আচ্ছা। তার জন্য হাসি নাই মুখে না? তাই তো বলি। কিন্তু পুরুষ জানেন অনেক দুঃখের পরেও হাসে। অথচ আপনি একটু পুরুষ তো দুঃখ মনে নিয়ে করো হাসতে পারেন না। দুঃখ নিয়েও হাসে, দুঃখ ছাড়াও হাসে, সবসময় হাসি খুশি থাকে। আর মেয়েরা মনে তাহলে? করো হাসি আসলেও হাসতে পারে না। একটু ব্যথা পেলেই কাঁদে। পুরা ছুতুরি। তাই বলছিলাম। হুম, বুঝতে পারলাম। না আপনাকে মনে হয় যে মধু খাওয়ায় নাই জন্মের পরে এইজন্য। মধু কিভাবে খাবে? নিজের আম্মু কাছে থাকলে কি মধু খাওয়াবে? সৎ মার কাছে থাকি তো, এই জন্য মধু খাওয়াইতে পারে না। সৎ মার মার খাইতে আহ খাইতে মনে করো হাসি চলে গেছে মুখে থেকে। বুঝতে পারলাম। না, মধু না খাইলে তো আপনার এই এত সুন্দর কণ্ঠ এটা কিভাবে? তাই নাকি? কণ্ঠ সুন্দর হলে কি হবে? মনের মতন তো আর মানুষ পাশে থাকে না। মনের মতন মানুষ পেলে তো জীবন সঙ্গী বানাইতাম। জি, জি, জি। অবশ্যই পেয়ে যাবেন, সমস্যা নেই। অপেক্ষা করলে ভালো কিছু হয়। ধৈর্য ধরে থাকুন। এটাই আশা আছে, প্রত্যেকের আশায় আছি। প্রতিবেদন